শ্রী ঠাকুর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। তা এমনি একটি কাহিনী। একটি ছোট্ট জলাশয়ে দুটি মাগুর মাছ থাকতো, একজন ধার্মিক আর একজন অধার্মিক। ধার্মিক মাছটি সবসময় শ্রী শ্রী ভগবানের নাম সংকীর্তন করত, আর অধার্মিক মাছটিকে বলতো, ওরে ভগবানকে একবারে স্মরণ কর, একবার মনন কর, দেখবি পরম মঙ্গলের অধিকারী হবি, তিনি আনন্দদায়ক। তখন অধার্মিক মাছটি বলতো, তুইও সব কর গিয়ে, আমারও সব কিছুই ভালো লাগে না, আমার এই জীবনটাকে আমি উপভোগ করতে চাই। ধার্মিক মাছটি তবু অধার্মিক মাছটিকে বোঝাতো। একদিন কিছুটা অনিচ্ছা সত্ত্বেও অধার্মিক মাছটি বলল, ঠিক আছে, তুই যখন এত করে বলছিস, কাল থেকে আমিও তোর সাথে নাম করব। বেশ কিছুদিন পর গ্রামের জেলেরা ওই জলাশয়ে মাছ ধরতে আসলো। বিধির কি অদ্ভুত পরিহাস, ওই দুটি মাগুর মাছও ধরা পড়ল জেলেদের জালে। তখন অধার্মিক মাছটি কাঁদতে কাঁদতে ধার্মিক মাছটিকে বলল, এর আগে কতবার জেলেরা মাছ ধরতে এসেছে, কিন্তু আমরা কোনোদিনও ধরা পড়িনি, আজকে আমরা দুজনেই একসাথে ধরা পড়লাম। কি হলো, তোর ভগবানের নাম করে বরং মৃত্যুর মুখে পতিত হলাম। ধুর, ওসব ধর্মটর্ম করে কোনো লাভ নেই, এতে কিছুই হয় না। তখন ধার্মিক মাছটি কিন্তু অবিচল, সে শান্তভাবে অত্যন্ত জোরের সাথে অধার্মিক মাছটিকে বলল, তিনি যা করেন তা মঙ্গলের জন্যই করেন, তুই ভরসা রাখ, তার নাম কর, তিনি দয়াময়, অদ্ভুত তার লীলা, অনন্ত তার দয়া। আমরা ক্ষুদ্র হতে পারি, কিন্তু তার কাছে তুচ্ছ নই। তখন ধার্মিক মাছটির কথা শুনে অধার্মিক মাছটি কিছুটা আশ্বস্ত হলো। এদিকে জেলেরা মাছ নিয়ে যে যার ঘরে ফিরে গেল। এক জেলে তার ঘরণীকে ডেকে বলল, এই দেখ বউ, আজ দুটো মাগুর মাছ ধরেছি, তুই ও দুটোকে ভালো করে রান্না কর, আমি বাজার থেকে একটু ঘুরে আসি। এই কথা শুনে অধার্মিক মাছটি উচ্চস্বরে কাঁদতে শুরু করলো। ধার্মিক মাছটিকে তিরস্কার করে বলল, তোর কথা শুনে আমার এই দুর্গতি, কেন যে ভগবানের নাম করতে গেলাম, দিব্যি হেসে খেলে জীবন কাটছিল, আর এই ভগবানের নাম করে আজ এই প্রাণ সংশয়, কিছু নেই এই নামের মধ্যে। এদিকে জেলে বউ বটি নিয়ে সবার প্রথম ওই অধার্মিক মাছটিকে খপ করে ধরে ভালো করে ছাই মাখাতে লাগলো। আর অধার্মিক মাছটি কেঁদে কেঁদে বলতে লাগলো, তুই আমার এত বড় সর্বনাশ করলি। তখন ধার্মিক মাছটি বলল, ওরে মরতে তো হবেই, একদিন আগে আর একদিন পরে, তুই কান্নাকাটি বন্ধ করে তাকে ডাক, তার নাম কর, তার দয়ার অন্ত নেই, মৃত্যু তোর দোরগোড়ায়, না হয় নাম করতে করতেই মরবি। তখন অধার্মিক মাছটি অগত্য উচ্চস্বরে আকুল হয়ে ভগবানকে ডাকতে লাগলো। জেলে বউ মাছটি কাটতে যাবে এমনই সময় জেলে হন্ত দন্ত হয়ে এসে বলল, ও বউ, মাছ দুটো কি কেটে ফেলেছিস? তখন জেলে বউটি বলল, এখনো কাটিনি, এই ছাই মাখাচ্ছিলাম কাটবো বলে। তুমি হাঁপাতে হাঁপাতে এলে কেন, কি হয়েছে? তখন জেলেটি বলল, আরে হাটে শুনলাম এই রাজ্যে রাজা পুকুর কেটেছেন, কাল তার শুভ উদ্বোধন হবে, এক জোড়া মাগুর মাছ চাই রাজার, রাজা পুকুরে ছাড়বেন। রাজা ঘোষণা করলেন, যে দুটো মাগুর মাছ এনে দিতে পারবে রাজা তাকে অনেক পুরস্কার দেবেন, তুই তাড়াতাড়ি মাগুর মাছ দুটোকে পরিষ্কার করে দে, আমি রাজার কাছে দিয়ে আসি। তখন অধার্মিক মাছটির প্রাণে শান্তি ফিরে এলো। তখন ধার্মিক মাছটি বলল, দেখেছিস আমার ঠাকুরের কি দয়া। অধার্মিক মাছটি কথা বলতে পারল না, কৃতজ্ঞতায় পরিপূর্ণ হয়ে গেল তার অন্তঃকরণ। মনে মনে ভাবলো, ওগো, আমার মতো তুচ্ছাতি তুচ্ছ দিনের প্রতিও তোমার এত দয়া, এত করুণা। পরের দিন মাছ দুটিকে তেল সিঁদুর মাখিয়ে স্বর্ণ অলংকার পরিয়ে ছাড়া হলো পুকুরে। রাজা হুকুম দিলেন, এই মাছ দুটিকে যেন ঠিকঠাক পরিচর্যা করা হয়, আর এদের যেন কোনোদিনও ধরা না হয়। মাছ দুটি পরম সুখে সেই পুকুরে জীবন যাপন করতে লাগলো, আর দ্বন্দ্ব রইল না তাদের মধ্যে। প্রভুর এই দয়ার কথা আর অস্বীকার করতে পারল না সে। এইভাবে যদি আমরা প্রত্যেককে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের যজন যজন ইষ্টভৃতি তথা প্রতিটি বাণী প্রতিপালন করতে পারি, তাহলে আমরা ওই রকম অকাল মৃত্যুর হাত থেকে পরিত্রাণ পেতে পারি। তাই শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বললেন, সদ্দীক্ষা তুই এক্ষুনি রে, ইষ্টেতে রাখ সম্প্রীতি, মরণ তরণে নাম জপে, কাটেই অকাল জমভীতি। এই বলেই প্রত্যেককে মঙ্গল প্রার্থনা করে তথা বিশ্ব দুনিয়ার সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের ইষ্ট প্রসঙ্গ এখানেই শেষ করছি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। আর পরিশেষে